লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা কত দূর? এই তো এসে গেছি, সামনেই। চলুন মিতুল, দাঁড়িয়ে বলেন যে চলুন। মনে হলো পেছন পেছন কেউ আসছে। কি এখানে আপনার পেছন পেছন আসবে? চলুন, কেউ নেই, আসুন। এসে গেছি। এই বাড়িটা? হ্যাঁ, এই বাড়িটা। অনির্বাণের সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা, তো বিয়ে দেওয়ার ইচ্ছে এনাদেরও ছিল। ভেতরে গিয়ে দেখবেন, চলুন এনাদের এখন কি অবস্থা। আসুন। মাসিমা, মাসিমা। কে? দাঁড়াও, আসছি। বাবা অরূপ, তুমি? কারা এরা? এনারা মেয়ের বিয়ে দেবেন বলে খোঁজ খবর নিতে এসছেন। পাত্রকে শুনবেন, অনির্বাণ সেনগুপ্ত। কি হলো? ঠিক আছেন আপনি? ঠিক আছেন? দেখলেন তো অনির্বাণের নাম শুনে ওনার কি অবস্থা হলো। ভেতরে আরেকজন আছেন, দেখবেন, চলুন আপনারা আসুন। দেখুন, এ হলো এই বাড়ির একমাত্র মেয়ে অহনা। ওনার বিয়ে দেবেন বলে ওনার বাবা যা ছিল সমস্ত কিছু বেচে বাড়ি সম্পত্তি সব বন্ধক রেখে হবু জামাইকে বিদেশে পাঠিয়েছিল। কেন জানেন? কারণ হবু জামাইয়ের শখ ছিল সে বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করতে চায়, আরও বড় ডাক্তার হতে চায় সে। সেই ডাক্তার পাত্র আর কেউ নয়, আপনাদের ওই অনির্বাণ সেনগুপ্ত। কলি, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? এতদিনে তুমি আমি এটা ছিলে অনিদা? কলি, জানো তো আমার খুব ভয় করে। আমি জীবনে প্রথম যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকি তাহলে সেটা হলে তুমি। আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তাহলে আমি আর বাঁচবো না কলি, বাঁচবো না। অনিদা, আমি যেন কখনো তোমার মুখে এসব কথা না শুনি। আমি জানি তো তুমি আমায় খুব ভালোবাসো, আর সব সময় ভালোবাসার কথা কি মুখে বলতে হয়? জানো তো অনিদা, আমি খুব লাকি যে আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। কি বলছেন এইসব? যা বলেছি ঠিক বলেছি। এই মেয়েটিও অনির্বাণ সম্পর্কে এমনটাই ভাবত, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল ওকে। আচ্ছা, এটাই কি ওর দোষ ছিল? বিদেশে যাবার কিছুদিনের মধ্যেই অনির্বাণের বাবা মা বেপাত্তা হয়ে গেল, আর তাদের ছেলে আচমকাই বলে বসলো সে নাকি আর অহনাকে বিয়ে করতে পারবে না। অহনা নাকি বিদেশে থাকার যোগ্যই নয়।
ওদের স্টেটাস এখন আলাদা, এমনকি ইচ্ছাকৃতভাবে যোগাযোগটাও বন্ধ করে দেয়। অহনা সুইসাইড অ্যাটেম্প্ট করে। তারপরে কোনো মতে বেঁচে গেলেও এইভাবে মৃতের মতো পড়ে থাকে বিছানার এক কোণে। সব সময় সঙ্গী বলতে খালি এই হুইল চেয়ার। এই এত বড় আঘাতটা কাকু মেনে নিতে না পেরে চলে গেলেন, মানে অহনার বাবা মারা গেলেন। একটা পরিবারকে পুরো শেষ করে দিল অনির্বাণ। নরকের কীট একটা। আপনারা থানা পুলিশ করেননি? না মা, সেই টাকা পয়সার জোর আমাদের ছিল না। তাছাড়া তখন সমস্ত জিনিসপত্র বেচে আমরা প্রায় পথে এসে দাঁড়িয়েছি। কোনো রকমে দুবেলা আমাদের খাওয়া জুটত। তারপরে ওই অনির্বাণের বাবা তো তখন পার্টি করে, খুব প্রতিপত্তি ছিল ওনার। ছেলে বিদেশে গেছে, সবসময় আমাদেরকে কেমন হুমকি দিত জানো। বলতো আমাদের নাকি এখানে থাকাটা মুশকিল করে দেবে। কলি, আর দিন 3 বাদেই আমাদের বিয়ে। আমার বাবা মা কি বলে জানো তো? বাবা মা বলে যে শুধু বাড়িতে একটা মেয়ে চাই, আর কিচ্ছু না। আমাদের বাড়িতে গেলে দেখবে তোমাকে আমার বাবা মা একেবারে মাথায় তুলে রাখবে। আচ্ছা কলি, তুমি বিয়েতে কি পড়বে সেটা কিছু প্ল্যান করেছো? মানে নিশ্চয়ই অনেক কিছু পড়বে, অনেক প্ল্যান তো আছে। সোনা দানা, সোনার হার, বড় বড় নিশ্চয়ই হবে সেগুলো। কি হলো কেসটা? কিছু বুঝে গেল নাকি? শিট। না আমাকে ম্যানেজ দিতেই হবে। আসলে কলি, আমি কি চাইছি বলো তো? আমি চাইছি যে বিয়ে আর রিসেপশন, এই দুটো দিন তোমাকে যেন সবার থেকে খুব সুন্দর লাগে, বিউটিফুল লাগে। সেই জন্যই তো বলা। জানো তো অনিদা, আমি মাঝে মাঝে ভাবি যে তুমি এবাড়ির ছেলে না আমি এবাড়ির মেয়ে। কেন? কারণ আমার বাড়ির লোকের সাথে তোমার কথা সবসময় মিলে যায়। জানো তো, ডিম মামাই বলেছে বিয়েতে একটা মোটর মালা, সীতাহার, কানের পাশা। বাহ, তোমায় সোনায় মুড়িয়ে দিক তোমার বাড়ির লোক, তারপর সেই সোনা কিভাবে হাতিয়ে নিতে হয় সে তো আমি আর আমার মা খুব ভালো করে জানি। মৃদু চলো। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে এখন কি চলছে, কিন্তু দেখুন, অনেক দেখা হয়ে গেছে, অনেক সহ্য করা হয়ে গেছে। আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না। এই বিয়ে আমি আটকাবো। ওই অনির্বাণকে ছেড়ে কথা বলবো না। ও কি ভেবেছে মানুষের ক্ষতি করে তাদের পথে বসিয়ে দিয়ে পার পেয়ে যাবে? ওকে আমি ছেড়ে কথা বলবো না। ওকে আমি বুঝিয়ে দেবো লাহিড়ি বাড়ির মেয়ের সাথে নোংরামো করতে গেলে এবার কি হয়। ইন্দ্রবাবু, আপনি নিজেই তো আমাকে বলেন মাথা ঠান্ডা করে থাকতে, রাগ না করতে। ঋতু, সেই ব্যাপারটা আলাদা আর এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনি বোঝার চেষ্টা করুন। এত কিছু দেখার পর আমি কিছু বলবো না, মাথা গরম করবো না? আপনি কি বলেন ওই অনির্বাণকে আমি উচিত শিক্ষা দেবো না? দেবো তো, কিন্তু শুধুমাত্র উচিত শিক্ষা দিলে কলি দিদির মন থেকে অনির্বাণ দাদাকে মুছে ফেলা যাবে না ইন্দ্রবাবু। আমাদের কলি দিদির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে অনির্বাণ দাদা ঠিক কতটা খারাপ। ধৈর্য ধরুন, মাথা গরম করলে চলবে না, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এখন। ভেতরে আসুন, ভেতরে চলুন ইন্দ্রবাবু, আসুন। মাসিমা, আপনি আর অহনা দিদি তৈরি হয়নি। তৈরি হয়ে নেব মানে? কেন?
আপনাদের আমাদের সঙ্গে যেতে হবে। কলি দিদির অনির্বাণ দাদার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে মাসিমা, আর কলি দিদি খুব বিশ্বাস করে ওকে। আপনাদের অনির্বাণ দাদাদের সামনে দাঁড়াতে হবে, তাহলেই আমি কলি দিদিকে বোঝাতে পারবো যে অনির্বাণ দাদা কতটা খারাপ মানুষ, কত বড় সর্বনাশ করেছে অহনা দিদির। আমাদের হাতে বেশি সময় নেই, দয়া করে চলুন। না না মা, না, তুমি তুমি আমাদেরকে এইভাবে অনুরোধ করো না মা। আমরা আর কোনোভাবেই কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে চাই না। তুমি দেখো না, আমার মেয়েটা একেবারে না মরে বেঁচে আছে মা। তুমি বিশ্বাস করো, আমরা আর কোনো রকম বিপদে পড়তে চাই না মা। আপনারা যাবেন না? না মা, তুমি আমাদেরকে আর জোর করো না। আমি জোর করছি না মাসিমা, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যদি না যান তাহলে এই বিয়েটা আমি আটকাতে পারবো না। কলি দিদির অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আপনি তো বুঝতে পারছেন। ওই জানোয়ারটার হাতে পড়বে ও। তোমাকে আমি অনুরোধ করছি মা, দয়া করো তুমি। আমাদের এত লড়াই করার মতো শক্তি নেই মা। তুমি দয়া করে আমাদের আর এইসবের মধ্যে জড়িও না। জড়াতে তো আপনাদের হবেই। আপনারা আমাদের অনেক আগে থেকে সব কিছুর সঙ্গে জড়িয়ে আছেন। এখন কলি দিদির সূত্র ধরে আমি, আমার স্বামী, আমার গোটা পরিবারে সব কিছুর সঙ্গে জড়িয়ে গেছে। আমরা কেউই এই চক্রের বাইরে নই। আচ্ছা, আপনি যে ভয় পাচ্ছেন, ভয় পেয়ে মুখ বুজে আছেন, তাতে কি অহনা দেবী ভালো আছে? নেই তো, বিছানার সঙ্গে মিশে গেছে মানুষটা, কঙ্কালসার চেহারা হয়েছে ওর। তাও আপনি মুখ বন্ধ করে থাকবেন, কিচ্ছু বলবেন না? যত আপনি মুখ বন্ধ করে অন্যায়কে প্রশ্রয় দেবেন, তত অনির্বাণ দাদার মতো এরকম হাজারো খারাপ ছেলে, আজ কলি দিদি, কাল অন্য কেউ, এরকম হাজারটা মেয়ে সর্বনাশ করবে। ভয় পাবেন না মাসিমা, আমরা মেয়েরা মায়ের জাত, দেবীর ক্ষমতা থাকে আমাদের মধ্যে। আর আমাদের যদি দেওয়ালে পিঠ থেকে যায়, সবকিছু ভুলে অন্যায়ের দিকে আঙ্গুল তুলতে আমরা একবারও ভাবি না। আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। ওই অসভ্য বর্বর লোকটাকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। পারবো তো আমরা? অর্ক একদম ঠিক বলে। বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। এভাবে হেরে যেও না অনাদি, যে তোমাকে ঠকিয়েছে, যার জন্য আজ তোমার এই অবস্থা, তোমার পরিবারের এই অবস্থা, তাকে এত সহজে যেতে দিও না তুমি। তোমাকে এর যোগ্য জবাব দিতেই হবে অনাদি। দেবে তো? কি হলো বলো? মাসিমা, মাসিমা, অহনা দিদি আমার হাত ধরেছে, তার মানে বলছে যে অহনা দিদি যেতে চায়।
মাসিমা, দোহাই আপনার, আর মুখ ফিরে থাকবেন না দয়া করে। চলুন না আমাদের সাথে মাসিমা। তুমি একদম ঠিক বলেছো মা, আমরা যাব তোমার সাথে। যে ক্ষতি অনির্বাণ আমাদের সাথে করেছে, সেই চরম ক্ষতি যেন ও আর কারোর সাথে করতে না পারে। সেই জন্য আমরা তোমার সাথে যাব। হ্যাঁ, একথা ঠিক যে প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর তোমার কথা শোনার পর মনে হচ্ছে আমার তোমাদের সাথে যাওয়া উচিত। যাব আমরা, কিন্তু কিন্তু আজ কি করে যাই বলো তো? কেন কেন আজকে নয় কেন? বাবা, আজ তো মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আসলে রেগুলার চেক আপ তো, একদিন মিস হয়ে গেলে ওর শরীর খারাপ খুব বেড়ে যায়। তাই আজকে কি করে যাই বলো তো? বেশ, আজ যেতে হবে না, কিন্তু কাল পারবেন তো? হ্যাঁ মা, কালকে পারবো। আচ্ছা বেশ, তাহলে আমরা কালকে আসবো। আপনারা প্লিজ সময় মতো রেডি হয়ে থাকবেন। ঠিক আছে বাবা, আমরা তৈরি হয়ে থাকবো। অরূপদা, আপনিও যাবেন আমাদের সঙ্গে। কালকেই আমরা অনির্বাণ দাদার মুখোশ খুলব। মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, আপনারা সুবিচার পাবেনই। আর আমার কলি দিদিও বুঝতে পারবে যে একটা ভুল লোকের হাত ধরে কলি দিদি কত বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না, তোমার এতদিনের এই যন্ত্রণা, এই লড়াইয়ের অবসান হবে কাল। তুমি সুবিচার পাবে, কলি দিদিও পাবে। এখন তাহলে আমরা আসি, চলুন। সব ঠিক আছে, কিন্তু আপনি শুধু একটা কথা শুনুন, মাথা গরম করা যাবে না, খুব বুদ্ধি করে মেপে পা ফেলতে হবে। আমার কথা শুনবেন তো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। প্রমাণ ছাড়া ওখানে গেলেই আমরা ফলস পজিশনে পড়ে যাব। কেউ যেন কিচ্ছু জানতে না পারে। অহনা দিদি আর ওর মাকে আমি অনির্বাণ দাদার সামনে দাঁড় করাবো, আর আমরা সবাই অনির্বাণ দাদার মুখোমুখি হব। অরূপদা, আমরা তাহলে আসি। আপনারা রাস্তা চিনে চলে যেতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক চলে যাব। আমি দেখি মাসিমার কোনো কিছু দরকার লাগবে কিনা। আচ্ছা বেশ। ও হ্যাঁ, আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন চলুন। দাদা, নমস্কার। নমস্কার। তুমি এখানে? ধরো অনুরাধা, আরে ধরো। দেখো, তোমার এটা খুব দরকার হবে। ও আই মিন তোমাদের। বসো না অনুরাধা, প্লিজ হ্যাভ আ সিট। এ নাও, আর অনির্বাণের জন্য রাখা আছে কিন্তু। মানে মানে এটাই অনুরাধা, যে আমি যে তোমাদের ডিলটার ব্যাপারে জেনে গিয়েছি, সেটা জানলে একটু হলেও তো তুমি অবাক হবে, তাই না? কিসের ডিল?
কি কথা বলছো বলো তো তুমি? আমি বুঝতে পারছি না। অনুরাধা প্লিজ, দেখো এনাফ অফ ইউর গেমস, অনেক লুকোচুরি হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে আমি সেদিনকার তোমার কোনো কথা শুনতে পাইনি, তাই তো? আমি সব কিছু শুনেছি অনুরাধা। কলি সম্পত্তির ভাগ পাবে, আর কলির পাওয়া মানে অনির্বাণের পাওয়া। কিন্তু তারপর অনির্বাণ তোমাকে সেই ভাগটা বিক্রি করে দেবে, আর কিছু টাকাও পাবে। রনু, তুমি কি কোনোভাবে আমাকে ব্ল্যাকমেল করছো? অনুরাধা প্লিজ ছাড়ো না এসব কথা। দেখো আমি তোমাকে ডিরেক্টলি একটা কথা বলছি, তুমি সম্পত্তির যে শেয়ারটা পাবে তার ভাগ যদি অনুরাধা আপতে প্লাস রণজিৎ লাহিড়ী হয়ে যায়, আই মিন সম্পত্তিটা যদি আমাদের দুজনের নামেই হয়, তাহলে আমি তোমাকে আর অনির্বাণকে খুব খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে পারবো। হোয়াট ইনফরমেশন? মিতুল আর ইন্দ্র অনির্বাণের কুকীর্তির কথা জেনে গিয়েছে। কাল কিন্তু ওরা প্রমাণ সমেত এই বাড়িতে হাজির হবে। আই হোপ ইউ গাইজ আর রেডি টু ফেস দেম। হোয়াট?